চলো আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছিল আমাদের বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্য। আচ্ছা, এখানে কথার মাঝখানেই দেখো জিনিসটি আছে, দ্বি মানে দুটি, পদ মানে দুটো। একটা থাকলে পরে আমরা বলবো যে এক পদ, আর যদি তার সাথে আমি আরেকটা যোগ করে দিই তাহলে এটা দ্বিপদ হয়ে গেল, দ্বিপদ উপপাদ্য। এবার দ্বিপদ উপপাদ্য দেখো, তোমার দুটি পদ আছে, এটাকে যদি আমি বিস্তার করতে চাই দ্বিপদ উপপাদ্য, তাহলে এটাকে যদি 0 বসাই তাহলে দেখো আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 1, তাহলে এটার মান 1 চলে আসবে, ঠিক আছে না? আচ্ছা, এইভাবে যদি আমরা কন্টিনিউয়াসলি যেতে থাকি, 1 বসালে a প্লাস এক্স আসবে। এগুলো আমরা ইজিভাবে বের করতে পারছি যেহেতু আমরা ছোট ছোট জিনিস যে দেওয়া আছে এবং ফর্মুলাগুলো জানি। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা ত্রিঘাত নিই তাহলে দেখো a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এত অবধি আমরা দেখো সূত্রের মাধ্যমে আমাদের শিখিয়ে দেওয়া হয় যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে এবং a প্লাস বি কিউবের ফর্মুলা কী হবে, এটা আমরা সূত্রের মাধ্যমে এতদিন শিখে এসেছি, তাই তো? এবার এত অবধি আমাদের সীমা আমাদের বলে দেয় যে এত অবধি আমরা করতে পারবো। আচ্ছা, যখনই আমাদের বলে দেওয়া হয় যে 4 এটা বের করো, ইজিলি কিন্তু আমরা কোনো ফর্মুলা পাই না, আমরা একটু মাল্টিপ্লিকেশনের মাধ্যম দিয়ে করি। তো এখানেই যখন এটার পর থেকে স্টেপের পর থেকে যখন ঘাতগুলো বেড়ে বেড়ে যাচ্ছে তখন আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়। তখন আমরা এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য আমরা এই বাইনোমিয়াল থিওরাম এর মাধ্যম দিয়ে যাব, একটা সূত্রের মাধ্যম দিয়ে যাব। তো এই এটাও বের করা যাবে না যে তা না। তুমি যদি a প্লাস এক্স, এই তো বললাম যেরকম মাল্টিপ্লিকেশন দিয়ে করতে হবে, এরকম করে দাও তাহলে আমরা এটার সাথে a প্লাস এক্সটা গুণ করে দাও তাহলে পেয়ে যাব, ঠিক আছে না? কিন্তু নট ইজি, করতে একটু অসুবিধা হয়। তাহলে আমরা একটা ফর্মুলার মাধ্যম দিয়ে যাই, সেটা আমাদের ইজি হবে তোমার। তাহলে দেখো ফর্মুলাটা ইউজ করার আগে আমাদের তোমার একটা জিনিস আমাদের দেখে নিতে হবে, সি। এটা আমরা পারমুটেশন কম্বিনেশনের সময় যখন আমরা শিখেছিলাম সি এর ব্যবহারটা আমরা শিখেছি। তো সি এর যদি আমরা তিনটে জিনিস লাগবে, একটা হচ্ছে হলো প্রথম পদ লাগবে, দ্বিতীয় পদ লাগবে, আর এটার ফাংশনটা লাগবে। তো এটা যদি এরকম থাকে তো এটার ক্ষেত্রে এটা মানে আমরা কিভাবে ভাঙাবো, সিম্পলি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এভাবে এটা আমরা ভাঙাবো। দেখো যদি থাকে 5c, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 5c2 থাকলো, তাহলে এটাকে ভাঙাবো কেমন করে? 5 ফ্যাক্টোরিয়াল, আমরা ফ্যাক্টোরিয়ালটা তো জানি অলরেডি, সেই জন্য আমি নতুন করে আর কিছু এটা সম্বন্ধে বলছি না। 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 হচ্ছে হলো 2 ইন্টু 1 হবে, অবভিয়াসলি এটা 3 হবে, হচ্ছে হলো 3 ইন্টু 2 ইন্টু 1। এই পার্টটুকু আমাদের কেটে যাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে 10। এভাবে আমরা মানগুলোকে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এবার আমরা ফর্মুলার মধ্যে দিয়ে ঢুকি। দেখো এটাকে যদি আমরা ফর্মুলার মাধ্যম দিয়ে লিখি তাহলে প্রথমে স্টার্টিং হবে টু দি পাওয়ার 4, সবার ক্ষেত্রেই তাই, টু দি পাওয়ার কিউব, টু দি পাওয়ার স্কোয়ার, টু দি পাওয়ার 1 এভাবে গেছে, এটা a টু দি পাওয়ার 0 এই হিসাবে গেছে। তাহলে এখানে তাহলে আমাদের কি a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 এর পরে এখানে কি বলতে পারি আমরা, আরও নিতে হবে আমাদের, সবকটাই নিতে হবে আমাদের x 0, আর কি নিতে হবে n c 0, ঠিক আছে? আমি বলেছি তিনটা অংশ নিয়ে আমাদের সবসময় আগাতে হবে। a4 এর মানগুলো ক্রমশ কমে যাবে আর x এর মানগুলো ক্রমশ কমতে কমতে মানে কমার থেকে বাড়বে, ঠিক আছে? যারা এখানে সর্বোচ্চ ঘাত আছে এটা কমতে কমতে সর্বনিম্ন ঘাতে যাবে, আর এটা যে সর্বনিম্ন ঘাত আছে এটার ক্ষেত্রে কি হবে, সর্বোচ্চ ঘাত মানে যেটা দেওয়া আছে সেটা হবে। এবার n c
জিরো এবং NCN এগুলো হচ্ছিল মান হচ্ছিল 1, ঠিক আছে, আর এটার মান তো 1ই হবে। আচ্ছা, এবার প্লাস, যেহেতু প্লাস আছে প্লাস লিখলাম। এবার আমি বললাম যেটা সেটাই করব আমি, a কিউব, এই ঘাতটা কমতে থাকবে, এই ঘাতটা বাড়তে থাকবে, ঠিক আছে, NC1। এখানে n বলতে NC1 বলতে এখানে ঘাতটা আমি 4 হিসাবে লিখে দিলাম। যেহেতু আমাদের n এর মানটা এখানে 4 দেওয়া আছে, তাই 4C0 4C1 এরকম করে যাবে। দেন a কিউব হলো, এবার স্কোয়ার হবে x স্কোয়ার ইন্টু 4C2, ঠিক আছে। এখানে x এর মানটা বাড়বে, কিউব হলো 4C3 হলো, ঠিক আছে। এবার 1 থেকে এটা 0 হয়ে গেল, আর x এর মানটা এখানে 4 হয়ে গেল 4C4, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 4NC0 আর 4C0 1, এটাও 1, দ্যাট মিন্স A4। আচ্ছা, 4C1 এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছিল 4, ঠিক আছে। আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে 4XA3 এটা পাবো, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা পাবো 6। 4C2কে ভাঙলে পরে দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি। 4C2কে ভাঙলে আমরা কি পাবো, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দেন দ্যাট মিন্স 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটাকে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হলো, এখানে নিচে 2 ইন্টু 1 আর একটা 2 ফ্যাক্টোরিয়াল ছিল, এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে এটা কাটলে পরে সমান 6 পাবো, ঠিক আছে। তাহলে 6 একবারে লিখে দিলাম, তাহলে হবে হচ্ছে 6x স্কোয়ার a স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার এগেন পাবো হচ্ছিল 4C3। এবার ভেঙে দেখবে 4 পাবো, এটা থাকলো হচ্ছিল তোমার x3, এ থাকলো, আর লাস্টে গিয়ে এগুলো 4NCN আর 4C4 একই 1 হবে, তাহলে A0 হচ্ছিল 1, তাহলে x⁴, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী পেয়ে গেলাম। তাহলে আমরা সাধারণত আরেকটা নিয়ম বলে দিচ্ছি। পাস্কালের সূত্র অনুযায়ী যখন ঘাত তোমার 0 থাকবে তখন তোমার প্র্যাকটিক্যালি সবগুলো হচ্ছিল 1 হবে, মানে এটা পাস্কালের ত্রিভুজ বলে আমরা মানি। 1 থাকলে পরে সহগগুলো, এই যে সহগগুলোর কথা বলছি আমি এক্স্যাক্টলি, ঘাত হচ্ছিল এখানে যদি 0 হয় তাহলে সহগগুলোর মান কি হবে পরপর, সেগুলো পাস্কালের সূত্র অনুযায়ী পাওয়া যায়। এখানে 1 হবে, সবগুলোর মান দুটো 1 হবে। 2 যদি থাকে তাহলে এই যে 2 এর ক্ষেত্রে দেখো আমরা করেছিলাম 1, তাহলে হবে হচ্ছিল 2 অ্যান্ড 1 হবে, ত্রিভুজ আকৃতি হবে। 3 হলেও কি হবে 1, দেখো 3 3 অ্যান্ড 1 হবে। 4 হলে কি হবে 1 4 6 4 অ্যান্ড 1 হবে। 5 হলে কি হবে 1 5 10 10 5 অ্যান্ড 1। দেখো প্র্যাকটিক্যালি ত্রিভুজের চেহারা নিচ্ছে, তা আমি অত তো লিখবো না। তোমরা যখন 5-এর পরে 6 মানটা বের করতে যাবে এই ফর্মুলাটা ইউজ করলে পরে তোমরা এইটুকু জিনিস মনে রাখলেই হবে যে এই ঘাতটা ক্রমশ তোমার কমের দিকে যাবে, কমতে কমতে একদম 0-তে গিয়ে এন্ড হবে। আর এই ঘাতটা 0 থেকে যেহেতু শুরু হচ্ছে সেহেতু একদম সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটা হবে, এবং এটা হচ্ছিল সি ব্যবহার করে যেতে হবে 0 থেকে একদম লাস্ট 4 অবধি, যা ঘাত দেওয়া থাকবে সেই ঘাত অবধি, ঠিক আছে। আচ্ছা, তাহলে জেনারেল ফর্মুলা যদি বলি, এতক্ষণ তো আমরা 5 6 4 এগুলো নিয়ে বলছিলাম, তাহলে জেনারেল ফর্মুলা যদি হয় তাহলে কি হবে x⁴n, তোমার x⁴n দিয়ে শুরু হলো, আমি আর এগুলো লিখছি না, আর যদি লিখতে চাও তাহলে লিখতে পারো a⁴0 দিয়ে শুরু হবে, এটা a⁴0 আর হচ্ছিল NC0 দিয়ে শুরু হবে। আচ্ছা, যাই হোক
তারপরে আমরা যাব হলো এক্স এর মানটা কমতে থাকবে, এটা একটু মনে রাখতে লাগবে, এক্স এর মানটা কমতে থাকবে, a1 হলো, ঠিক আছে, nc1 প্লাস এক্স n মাইনাস টু a স্কোয়ার nc2 প্লাস x n মাইনাস থ্রি a3 nc3। এভাবে n এর পাওয়ার যেহেতু আমি জানি না কত অবধি আছে, সুতরাং ডট করে চলতে থাকবে, লাস্টে এসে তোমার a টু দি পাওয়ার n হবে, অবভিয়াসলি x 0 হয়ে যাবে, আর এখানে ncn হবে। তাহলে আমি যদি একটু গুছিয়ে লিখি তাহলে জিনিসটা ফর্মুলা কি দাঁড়াবে, x টু দি পাওয়ার n তোমার ncn, এটাকে ভাঙলে দেখবে কি আসবে, ওই সূত্র অনুযায়ী a আসলো x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস nc2 a স্কোয়ার x টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে, আচ্ছা, ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট, আমি আর লিখলাম না, a টু দি পাওয়ার n। এটা হচ্ছিল আমাদের জেনারেল ফর্মুলা, ঠিক আছে। এবার আমি যদি তোমার এখানে x প্লাস দিয়ে ধনাত্মক দিয়ে করছি, এবার যদি অবভিয়াসলি মাইনাস দিয়ে করি আমি, তাহলে কিছুই না, দেখো মাইনাসটা কোথায় আছে, এর আগে আছে মাইনাসটা, তাহলে আমি এটাকে এই ফর্মেও লিখতে পারি x প্লাস মাইনাস এ, এটা সেকেন্ড ব্র্যাকেট যদি দিয়ে দাও এভাবেও লিখতে পারি। তাহলে দেখো এই জায়গাগুলোতে আমার যেখানে এ বসাচ্ছি, যেখানে পাওয়ারটা আমার অযুগ্ম পাওয়ার, মানে যুগ্ম পাওয়ার হলে তো তোমার ধনাত্মকই হয়ে যাবে, কারণ দুটো মাইনাস হচ্ছে, যেখানে আমার অযুগ্ম পাওয়ারগুলো আছে সেখানে আমার এখানে মাইনাস হবে। দ্যাট মিনস এই ফর্মুলাটা সেমই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু আমার যেখানে এর পাওয়ারগুলো অযুগ্ম আছে সেখানে চেঞ্জ হবে, মানে এরকম হবে ফর্মুলাটা, এক্স n মাইনাস 1 প্লাস nc2 a স্কোয়ার এক্স n মাইনাস 2, দেন এগেন আরেকটা আমি লিখছি বোঝানোর জন্য, nc3 a কিউব এক্স n মাইনাস 3 প্লাস এরকম ডট ডট করে যাবে, তারপরে a টু দি পাওয়ার n হবে, এখানে অবভিয়াসলি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হবে, কারণ আমি জানি না এখানে কি আছে না আছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছিল আমাদের ফর্মুলার দুটো যদি এরকম ফর্মুলা থাকে তাহলে এরকম হবে। আচ্ছা, আরও যদি কিছু কেস ঘটে, যেমন হলো তোমার, আমি যদি বলি যে এটাকে 1 ধরে নেব আর এটাকে আমি x ধরে নেব, তাহলে আমি কি বলতে চাইলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। আমি যদি এভাবে ফর্মুলাটাকে লিখি তাহলে আমার কি হচ্ছে, আমার এই যে x এর জায়গাগুলো আছে সেগুলো সবই 1 হয়ে যাচ্ছে, তাই না, আর এখানে এক্সগুলো হচ্ছে, যেমন ধরো আমি এই ফর্মুলাটার ক্ষেত্রে আমি বলছি 1 হলো 1 টু দি পাওয়ার যা হোক না কেন একই হয়, 1 প্লাস n c1, এটাকে যদি আমি nটাকে উচ্চ করে লিখি, তোমার c1 দিয়ে লিখলাম, ভেবে নিলাম 1 আছে, শখটা n আছে ঘাটটা, আচ্ছা, তাহলে এখানে x হবে শুধু, তাই না, আর এখানে তো 1 লেখা যা লেখা এটা কোনো মানে হয় না, এক্স স্কোয়ার হলো, এভাবে যাবে, তাই না, তাই কি না, এক্স কিউব এভাবে যাবে, ডট 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 করতে করতে তোমার এক্স টু দি পাওয়ার n হবে, ঠিক আছে না, আমি এভাবে লিখলাম। এবার যদি আমি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার লিখি, তাহলে সিমিলারলি তোমার এক্স এর মানের জায়গায় তোমার যেখানে অযুগ্ম মান আছে সেখানে সিম্পলি মাইনাস হয়ে যাবে, আর কিছুই চেঞ্জ হবে না, এটা হবে, ঠিক আছে, ডট 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 করে গেল। আচ্ছা, এবার যদি আমি তোমার এই দুটোকে আমি যোগ করে দিলে দেখো কি হচ্ছে, তোমার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n যদি করি, দেখো এখানে বেশি কিছু আমি বলবো না, দেখো এখানে কি হচ্ছে, এখানে 2 হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল, যেগুলো অযুগ্ম আছে সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে না, কি থাকছে পার্টগুলো, যুগ্ম পার্টগুলো থাকছে। তাহলে অবভিয়াসলি আমি 2 কমন নিয়ে নিতে পারি, 2 কমন নিয়ে এখানে 1 নিলাম, তাহলে আমি যুগ্ম পার্টগুলো লিখবো c2 এক্স স্কোয়ার প্লাস c4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট, ঠিক আছে না। আচ্ছা, এবার যদি আমি মাইনাস করে দিই এক্স প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n করে দিই, তাহলে কি হবে, মাইনাস করলে পরে তোমার
এবার কি থাকছে, এবার অযুগ্ম পার্টগুলো থাকছে, তাই না? সিমিলারলি 2 তো থাকবেই তোমার 2, কিন্তু 2 থাকবে বটে, এখানে মাইনাস যেহেতু করছি এখানে কিন্তু আমি আর 1 দিয়ে স্টার্ট করতে পারবো না। দেখো কেন স্টার্ট করবো না, মাইনাসটা দিয়ে তোমার কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমাকে এখানে প্রথম থেকে শুরু করতে হবে, c1x প্লাস c3x কিউব, এভাবে ডট 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 করে যাবে, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা দেখো এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা হচ্ছিল এটা, তাই তো? আচ্ছা এবারে জেনারেল ফর্মটা হচ্ছিল এটা। আচ্ছা এবার দেখো আমার তো এত এই ঘাটটা আমি জানি না, এটা তোমার 11 হতে পারে, 100 হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে আমি এখানে মাঝখান থেকে কোনো একটা পদ যদি খুঁজতে চাই তাহলে আমি কি করে বের করব? তাহলে দেখো আমরা যদি প্রথম পদটা জানি, যেমন প্রথম পদটা হচ্ছিল nc0 s0 x টু দি পাওয়ার n। আচ্ছা দ্বিতীয় পদটি কি, মিল দেখে আমরা খোঁজার চেষ্টা করি। দ্বিতীয় পদটি হচ্ছিল তোমার nc1 মানে t1, এটা t2, ঠিক আছে, a টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা তৃতীয় পদটি কি, আমি কিছু তো লেখার পর স্টপ করে দিয়ে 8তম পদটি বের করব, nc2 a টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার n মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা এবার চতুর্থ পদটিও লিখলাম আমি, চতুর্থ পদ যাতে বুঝতে অসুবিধা না হয়, nc3 a3 x টু দি পাওয়ার n মাইনাস 3। একটা জিনিস খেয়াল করো, যখনই চতুর্থ পদ বলা হচ্ছে তখন এখানেও 3, এখানেও 3, এখানেও 3, ঠিক আছে না? তাহলে 8তম পদটি কি হবে, 8তম পদ তখন কি হবে, অবভিয়াসলি এখানে কি হচ্ছে nc4 মাইনাস 3, তাই না? তাহলে r মাইনাস 4 মাইনাস 1, সরি r মাইনাস 1 হবে এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে সিমিলারলি এখানেও r মাইনাস 1 বসে গেল ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস 1, ঠিক আছে না? তাহলে আমি যদি 8তম পদটি বের করতে চাই তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে না? এবার তোমার আমি r প্লাস 1তম পদটি বের করতে চাই, r প্লাস 1তম পদ, ঠিক আছে। তা এখানে r প্লাস 1টা এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে সিম্পলি আমার মানটা চলে আসবে, মানে কি হবে nc r x টু দি পাওয়ার n মাইনাস r, ঠিক আছে, ইন্টু a টু দি পাওয়ার r প্লাস 1টা বসালেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার, এটা বেরোলো, আরেকটা সূত্র বেরোলো। এবার সিমিলারলি আমি যদি তোমার মাইনাস থাকে, মাইনাস থাকলে পরে কি হবে, যখন এটা যদি x মাইনাস a এই ফর্মে থাকলো তখন আমাদের 8তম পদটা কি হবে, যখন x মাইনাস a হোল টু দি পাওয়ার n এই বিস্তারটি থাকলো তখন আমাদের 8তম পদটা বের করতে গেলে আমাদের কি হবে, সিম্পলি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, হ্যাঁ, আর হচ্ছিল n যা আছে তাই হবে, x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r হবে। আচ্ছা দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সহগগুলির সমষ্টি সবসময় তোমার টু দি পাওয়ার n হবে। কীভাবে হবে, আচ্ছা এবার আমি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর যে বিস্তারটা আছে সেটা লিখছি। দেখো 1 দিয়ে শুরু হবে, 1 মানে তো তোমার যদি এভাবে লিখি ফর্মুলা অনুযায়ী যদি লিখি x0 তার মানে হচ্ছিল nc0, এটাকে n হিসাবে না লিখে আমি শুধু c0 হিসাবে লিখলাম, তাহলে আলটিমেটলি আমার c0 দিয়ে শুরু হচ্ছে। সুতরাং আমি আর এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য এটা লিখেছিলাম, আমি c0 দিয়ে শুরু করব ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস c3x কিউব
এভাবে আমার ডট ডট করে যাবে, ঠিক আছে। লাস্টে গিয়ে তোমার cn x⁴n হবে। এখানে কিন্তু n আছে কিন্তু সহগগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি একটা কাজ করি যে x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। 1 বসিয়ে দিলে কি হবে, c0 c1 c2 c3 প্লাস ডট 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 cn, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, 2n = c0, এগুলো সহ সবকটাই সহ c2 c3 প্লাস ডট 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 প্লাস cn। অবভিয়াসলি এর মাথায় কিন্তু n আছে, ঠিক আছে। আরেকটা ফর্মুলা দেখি যে এটা যদি লিখি, এটার যদি তুমি বিস্তার করি, তাহলে এটার যে যুগ্ম সহগগুলি আছে তাদের সমষ্টি = মানে c0 প্লাস c1 প্লাস c3 সমান ডট 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 প্লাস এখানে c2 প্লাস c4 প্লাস c6 প্লাস ডট ডট = 2n-1 হবে। এটা কি করে হবে সেটা আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, এখানে কিছুই না, এটা বের হয়ে গেল। এবার যদি আমি এই জায়গাটায় তোমার দাঁড়াও, এটা একটু দেখো, যদি এখানে আমি x এর জায়গায় মাইনাস এক্সটা যদি মাইনাস নিয়ে নিই, -1 নিয়ে নিই, তাহলে 1 - 1 √n, x এর জায়গায় মাইনাস নিয়েছি, -1 নিয়ে নিয়েছি, তাহলে c1 প্লাস c2 মাইনাস c3 হলো, হ্যাঁ, তারপরে প্লাস c4 হচ্ছে মাইনাস c5, এরকম করে যাচ্ছে, প্লাস ডট 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 চলতে থাকলো। এবার এটা 0 হলে পরে তোমার এই সাইড যদি চেঞ্জ করে দাও, c1 প্লাস c3 প্লাস c5 প্লাস ডট ডট = c0 c তোমার 2 প্লাস c4, এরকম করে ডট ডট গেল। এবার যদি এটা যদি আমি সংযোজন প্রক্রিয়া করি, তাহলে হচ্ছিল c0 প্লাস c1 সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পাই c2 প্লাস c3 প্লাস c4, সবগুলো যোগ করে দিলাম, ডট ডট ডট, হ্যাঁ, বাই 2 করলাম। তাহলে এটার মানটা আমরা জানি আবার 2n/2। এটা সংযোজন প্রক্রিয়া করলাম, এটা এই দুটোকে সংযোজন প্রক্রিয়া করলাম, সংযোজন প্রক্রিয়া করে পেলাম সংযোজন প্রক্রিয়া, মানে যোগ করে এটা সমান করলাম। তাহলে এটা হচ্ছিল, এটা যদি উপরে উঠে যায় তাহলে n-1। তাহলে দেখো এই অযুগ্ম পাটির যোগফল যুগ্ম পাটির যোগফল = 2n-1 হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, এর বিস্তৃতির তোমার যদি মধ্যপদ নির্ণয় করতে হয়, এটা তো n+1 সংখ্যক পদ থাকে তো। আচ্ছা, এটা যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদটি হবে n/2 + 1, মধ্যপদতম পদটি যদি n যুগ্ম হয়, ঠিক আছে, n যদি যুগ্ম হয় তাহলে এততম পদটি হবে হচ্ছিল মধ্যপদ। আর যদি সেক্ষেত্রে যদি এটা অযুগ্ম হয় সেক্ষেত্রে n-তম পদটি হবে হচ্ছিল n+1/2 তম পদটি, এবং n+3/2 তম পদটি। তাহলে এইটুকুই হচ্ছে হলো বাইনোমিয়াল থিওরেমের সামারি। থ্যাংক ইউ।